গুড মর্নিং বন্ধুরা। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার যেহেতু, তো সকাল সকাল পুজো করার জন্য চলে এসেছি রেডি হয়ে, চান টান করে নিয়ে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমিও খুব বলবো না, মোটামুটি ভালোই আছি, সবাই ভালো আছে, বাচ্চা, হাজব্যান্ড সবাই। তো দেখো, অন্যদিন সন্ধেবেলায় পুজো করি, তো সন্ধ্যেবেলাটা ইচ্ছা হয় না পুজো করার জন্য, কারণ সারাদিন গান্ডে পিণ্ডে খেয়ে আর সন্ধেবেলা সে ঠাকুরকে পুজো করা ইচ্ছা করে না, মন চায় না। কিন্তু কি করব, না চাইলেও উপায় থাকে না, অনেক সময় করে উঠতে পারি না। তো তার জন্য তো আজকে ভাবলাম আগে পুজো করব, যত বেলাই হোক, তারপর রান্না করব। তো বৃহস্পতিবার যেহেতু, এই দেখো আম পাতা আর বেলপাতা গাছ থেকে আমার হাজব্যান্ড পেড়ে দিয়েছে। আর এখন কি বলো তো বন্ধুরা, বেলপাতা পাওয়াই খুব মুশকিল, কারণ সব পাতা ঝরে যাচ্ছে, আর যে কটা পাতা আছে অনেক দূরে দূরে উঁচুতে। তো আমি তো একদম পারতে পারিই না। আর হাজব্যান্ড যেহেতু ছেলে, তো লম্বা হাতে ও পেরে দেয়। তো ও পেরে দেয় বলতে, ও মানে বড় আঁশকি আছে, আঁশকি দিয়ে, আর ও লম্বা আছে, ও তার জন্য পেরে দেয়। আর আমি যদি একা হতাম তাহলে হয়তো পারতাম না, আমাকে বেলপাতা ছাড়াই হয়তো পুজো করতে হতো। আর আম গাছেও বেশ বউল এসে গেছে কি, ছোটো ছোটো আমও ধরে গেছে, তার জন্য আম পাতাও খুব একটা ভালো পাওয়া যায় না। তো অনেক কষ্টে খুঁজে খাজে এই আম পাতাটা আমার হাজব্যান্ড পেরে দিয়েছে গাছ থেকে। তো এইটা দিয়ে এখন পুজো করে নিচ্ছি। আর ফুল পাইনি, কারণ পাড়ার দোকানে গিয়েছিলো আমার হাজব্যান্ড ফুল কেনার জন্য, তো ফুল নেই, বলছে গরম পড়ে গেছে অত্যাধিক, মানে গরমটা পড়ে গেছে আর ফুল থাকছে না, তার জন্য আর ফুলও রাখছে না, কারণ তারা তো দু পয়সা লাভের জন্য কারবারটা করছে। এবার যদি লাভের ছেড়ে লসই হয়, তাহলে আর কেন করবে বলো বন্ধুরা? তার জন্য ফুল আনা বন্ধ করে দিয়েছে। তো গাছে দু একটা ফুল ছিল, সেই ফুলই তুলে নিয়েছি। তো সেই ফুল দিয়ে এখন পুজো করব। আর ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে এসেছে, কারণ সন্দেশটা পেয়েছে, কিন্তু ফুল পায়নি যেহেতু, তার জন্য ফুল ছাড়াই আজকে আমাকে পুজো করতে হচ্ছে, আম পাতা বেলপাতা আর ওই দু একটা ফুল দিয়ে। তো কি আর করা যাবে, এরকমভাবেই করতে হবে, কিছু করার নেই। আর তার জন্য তো এই ঠাকুরের বাসনগুলো মেজে টেজে উবুর করে দিয়েছিলাম, কারণ একটু জলটা ঝরে গেলে তাহলে যে খাবারটা দেওয়া হয় তাতে আটকে যায় না, একদম পরিষ্কার থাকে থালাগুলো। তার জন্যে আর সন্দেশগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবারে একটু অন্য দিনের তুলনায় পুজো করতে একটু দেরিই হয়, কারণ ঘট পাল্টাতে হয়, তারপর ঠাকুরের জায়গাটা মুছতে হয়, ঠাকুরগুলোকে মুছতে হয়। তোমরা সব দেখলেই, ঠাকুরগুলোকে একটু সিঁদুর পরাবো, তারপরে তিলক মাটি পরাবো, এইসব করতে করতে একটু দেরি হয়ে যায়। আর যেহেতু বাচ্চা নিয়ে সংসার, বাচ্চার পেছনে একটু সময় দিতে হয়, চান করানো, খাওয়ানো সবটাই আছে। তারপরে স্কুলও আছে, স্কুলে পাঠিয়ে দিয়েই আমি পুজোটা করছি। আর আমার পুজো কমপ্লিট, এই যে শঙ্খ বাজিয়ে নিচ্ছি দেখো। তারপরে চলে এসেছে এই যে রান্নার দিকে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ রান্না। তো নিরামিষ কী রান্না করবো দেখো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার প্রায় হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এখানে আলুটা কেটে আমি এখন জলে দিয়ে দেবো, কারণ যেহেতু হাজব্যান্ডের সুগার, জানি আলু বালু চলে না, কিন্তু তবুও গরিবের সংসারে যা জোটে তাই খায় আর কি, কী আর করবো বলো। তার জন্য আলুটা কেটে একটু জল দিয়ে ভিজিয়ে দিলে তবু আলুর যে মানে এটা আছে ওইটা বেরিয়ে যায়। তারপরে এই যে ভাত নামিয়ে নিচ্ছি, ভাতটা ফ্যানটা উপর করে দিয়ে আর আলুটা কেটে জলে দিয়ে দিয়েছি। তারপরে সবজিটা কাটবো। তো সবজি বলতে আজকে এই যে রয়েছে অর্ধেক বাঁধাকপি, তো এই বাঁধাকপির তরকারি করব, আর বিউলির ডাল, আর একটু ভাজাভুজি দেখি কিছু করি। এই আলু আর একটু কুমড়ো আছে, আলু কুমড়ো ভাজা করব। তো সেটাই এখন, তার জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কেটে নিয়ে তারপর আবার পরবর্তী রান্নাতে চলে যাব। তো বাচ্চা নিয়ে পেছনে চেঁচিয়ে চেঁচিয়ে এমন হয়ে গেছে, গলা ধরে গেছে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। গলা দিয়ে যেন সাউন্ড বেরোচ্ছে না, কিন্তু অতি কষ্টে বের করতে হচ্ছে সাউন্ডটা। এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে, কারণ গলাটা পুরো ধরে গেছে। আর যেন সেই মানে কষ্ট হচ্ছে, টানের মানে হাঁপানি যেমন টান আছে ওই রকম মনে হচ্ছে। তো একভাবে কথা বলতে পারছি না, তবু আস্তে আস্তে বলতে হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, এই যে আলু কুমড়োটা ভাজা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এটা তো তার পরের দিনকে, যেদিন ভিডিওটা করেছি তার পরের দিন ভয়েস ওভারটা দিচ্ছি, মানে বৃহস্পতিবার। তো কুমড়োটা এত ভালো ছিল,
খুব মিষ্টি ছিল কুমড়োটা খেতে। আর এই যে ডালের ঘটির ঢাকনাটার মধ্যে এটা হিংটা ভিজোতে দিয়ে দিলাম, কারণ বিউলির ডাল যেহেতু করব সেহেতু হিং আর মৌরি দিয়ে করব আর কি। করলে ওই ডালটা খেতে খুব স্বাদ হয় আর কি, খুব ভালো লাগে। আর বিউলির ডালে যদি হিং ফোড়ন না দিই তাহলে আমার ঠিক যেন ভালো লাগে না, তার জন্য একটু হিংটা ভিজিয়ে রেখে দিলাম। এটা গুঁড়ো হিং নিয়ে আসিনি, গোটা হিং নিয়ে এসেছি। আমি সাধারণত মানে গুঁড়ো হিংই নিয়ে আসি, কিন্তু এইবারে একটু গোটা হিংই নিয়ে এসেছি। সবাই বলছে গুঁড়ো হিঙের থেকে নাকি গোটা হিঙের ভালো সেন্ট হয়, ভালো নাকি, তার জন্য একটু নিয়ে দেখলাম যে কেমন হয় না হয়। তারপরে এই যে আলুটা ভেজে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো আর এদিকে গেছে আমার ছোটো মেয়ে স্কুলে, আর বড় মেয়ে ওই ঘরে চান টান করে পড়তে বসেছে। যেহেতু এপ্রিল মাসের 1 তারিখ থেকে মানে পরীক্ষা আর কি, লিখিত পরীক্ষাগুলো। আর 30 তারিখে আছে ওয়ার্ক এডুকেশন আছে পরীক্ষা, আর ফিজিক্যাল আছে আর ওয়ার্ক এডুকেশন আছে। এই দুটো পরীক্ষা আছে 30 তারিখে। তো পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে তার জন্য একটু পড়াশোনার চাপ আছে, সেই জন্য একটু পড়তে বসেছে চান করে। আর এদিকে দেখো বন্ধুরা, বাঁধাকপিটা একদম কতটুকু হয়ে গেছে, তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তারপরে এই যে বাঁধাকপির তরকারিটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি পুরোই হয়ে গেছে। আর এই বাঁধাকপির তরকারিটা একটু আমি তুলে নিচ্ছি, তুলে নেবো আর কি এই বাটিতে করে, কারণ এর মধ্যে যে বিরিয়ানি মশলাটা ছিল, মানে বাড়িতে যে করা হয়েছিল, আমার দিদিরা এসেছিলো বিরিয়ানি করেছিল, তো অনেকটা মশলাই বেঁচে গেছিলো, তো সেই মশলাটা এখন দেবো। আর এই মশলার গন্ধটা খুব একটা আমার সহ্য হয় না, মানে গন্ধটা হ্যালো বন্ধুরা, পুরো লাগে। তো দেখো এই যে যেমন বিরিয়ানির গন্ধ খাবার মেনু নিয়ে চলে এসেছি। তার জন্য আমি আর এখন সময় হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। হাজবেন্ডেরটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো এটা 10টা বাজতে 10 মিনিট বাকি। দোস্ত কি বলে মৌরিটা গুঁড়ো করে নিলাম, কারণ 2 লিটার। আর আজকে তো হাজবেন্ড খাবে না বাড়িতে, তার জন্য আমরা খেয়ে নিচ্ছি। ভালো লাগে আর করেছি হচ্ছে দেখো তার জন্য, তো সেটাই এখন পনিরটা মুছে দিচ্ছি। হিংটা দিয়ে দেবো। চানা পনির, এটা আমি করিনি। আর লুচি কামড়া, চানা পনির আর লুচি। লুচিটা আমি করেছি, আমার যাও দিয়েছিল 6টা লুচি। আর এই যে চানা পনির, তো 6টা লুচি তো আর হবে না আমাদের, তার জন্য একটু লুচি করলাম শুধু। আর আমার যায় ওই চানা পনির দিয়ে হয়ে যাবে। ওবেলা আমাদের বাঁধাকপি তরকারিও আছে। আর হাজব্যান্ড তো খাবে না, খাবো হচ্ছে 2 মেয়ে। ছোটোটার কথা বাদ দাও, ছোটোটা তেমন খায় না তরকারি, তার জন্য। আর হাজব্যান্ডের আজকে তো অন্নপূর্ণা পুজো, তার জন্য অন্নপূর্ণা পুজো বাড়ি নেমন্তন্ন আছে। অফিসে যে ক্যাশ নেয়, ক্যাশ নিতে আসে তাদের বাড়িতে, প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই নেমন্তন্ন করে আর কি। তো সেই গেছে, খাবে না, জন্য আমরা আমাদের মতো করে নিলাম। আমার বড় মেয়ে খাওয়া কমপ্লিট, খাওয়ায়ও দেরি করে না, ঠিক আছে। তো চলো খেয়ে নি, খেতে আবার পরে আসছি। আর ছোটো মেয়ে খায়নি, অর্ধেক লুচি খেয়েছি কিন্তু তার সন্দেহ। চুপ কর দিচ্ছি, এদের জ্বালায় ঘর থেকে ভিটে থেকে বিদে হয়ে যেতে হবে, এত জ্বালায়। সকাল থেকে রাত অবধি যতক্ষণ না ঘুম হচ্ছে ততক্ষণ শুরু, সকাল থেকে রাত্রির অবধি। তো চলো বন্ধুরা খেয়ে নি। আর ছোটো মেয়েটা তো খেলো না লুচি টুচি, ও ভাত ভক্ত, লুচি খেতে চায় না। তো দেখি, আর নিজে আগে খেয়ে নি, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক আছে, নিয়ে না। তো নিজে আগে খেয়ে নি। আর দেখো জল খান, তো খেয়ে নিয়ে তারপরে 1 গাল মতো ভাত আছে, ওই 1 গাল ভাত আর একটু বিউলির ডাল আছে, ডাল দিয়ে ভাত যদি খাইয়ে দেবো। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। কি জানি আগের জন্মের ভিখারির বাচ্চা ছিল না কি জানি না, দেখো আমার মেয়ে শুধু নুন দিয়ে ভাত খাচ্ছে, ডাল তরকারি কিছুই খাবে না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাও কমপ্লিট। আমার বড় মেয়ে ছোটো মেয়ে 2 মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো। তো সামনে পরীক্ষা আছে, পরীক্ষা তোমার 1 জানুয়ারি বলছি, 1 এপ্রিল থেকে পরীক্ষা আছে। তো তার জন্য একটু চাপ আছে পড়াশোনার, সেজন্য ঘুমিয়ে গেছে।
একটু ভোরবেলার দিকে উঠতেও হবে, কারণ টিউশানি যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। আর আমার পাশে থেকো। একটু শ্যাম্পু করেছি তো আজকে, তার জন্য চুলগুলো উঠে বসছে। তো এইভাবে আমার ভিডিও দেখতে থাকো এবং আমার পাশে থেকো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট।